আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভবিষ্যতের জবিয়ানরা। দেখো, তোমরা যারা সাবজেক্ট চয়েস দিয়েছো বা দেওয়ার চিন্তা ভাবনা করছো, 17 তারিখ তোমাদের লাস্ট ডেট, 17 এপ্রিল। তো এর মধ্যে যে কোনো ইউনিটে তুমি সাবজেক্ট চয়েস দিচ্ছ, তুমি বুঝছো না যে সাবজেক্ট চয়েসটা কি তোমার গৃহীত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্ট চয়েস সাবমিট হয়েছে কি না, সাবজেক্ট চয়েস দেওয়ার পর তোমাকে কোনো পিডিএফ দিবে কি না, কোনো স্লাইড দিবে কি না। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তোমরা গুগলে গিয়ে admissionjnu.ac.bd লিখে সার্চ করবে, তারপরে এরকম ওয়েবসাইট আসবে। যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে তুমি এখানে ঢুকবে, যে এখানে যেটা আসবে সেটাতে ঢুকবে। ঢুকার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে তুমি এই যে জেএনইউ ক্লিক দ্য লিঙ্ক, এখানে তুমি ক্লিক করবে, একটা লিঙ্ক দেওয়া রয়েছে। তারপরে সিম্পলি তুমি তোমার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলে গিয়ে এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইনে যাবা। অ্যাপ্লিকেন্ট লগ ইনে গিয়ে তুমি তোমার প্রোফাইলটা লগ ইন করবা। ঠিক আছে, আমি প্রোফাইলটা লগ ইন করে দিচ্ছি। প্রোফাইলটা লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপরে তুমি তোমার সাবজেক্ট চয়েস অপশনে যাবে। এই যে এটা হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস অপশন, ড্যাশবোর্ড, রেজাল্ট, কোটা, সাবজেক্ট চয়েস। ঠিক আছে, আসার পরে নিচে গিয়ে তুমি আমি এর আগে কিন্তু এটা সাবজেক্ট চয়েস দিয়েছি। ঠিক আছে, সাবজেক্ট চয়েস দেওয়া হয়েছে। তারপরে তোমার কীরকম ইন্টারফেস আসবে বা কীরকম একটা ছবি তোমার এখানে আসবে সেটাই দেখার পালা, যে সাবজেক্ট চয়েস তোমার সাবমিট হলো কি না। আমি সি ইউনিটের সাবজেক্ট চয়েসের এখানে দেখাচ্ছে যে এই যে ক্লিক লিঙ্ক, আমার ডান পাশে নিচে ক্লিক হেয়ার টু সাবজেক্ট চয়েস। আচ্ছা, এইখানে আমি ক্লিক করলাম। করার পরে আমার এইখানে দেখতে পাচ্ছ যে এইখানে তোমার সাবজেক্ট চয়েসের যে নির্দেশনা সেইগুলো দেওয়া রয়েছে, এবং নিচের দিকে এসে আমার এখানে জিরো সিলেক্টেড এটা দেখাচ্ছে। তারপরে আমার এখানে পছন্দ ক্রমটা দেখাচ্ছে। পছন্দ ক্রমে যদি আমি ঢুকি, এখানে ঢুকতে পারছি না, কারণ কি জানি না। ঠিক আছে, আচ্ছা, তো এই যে হিসেবটা এইখানে যেরকম রয়েছে, তোমার এই যে এইখানে দেখা যাচ্ছে যে ক্রম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমূহ ল, ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল, বাংলা, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ফিলোসফি, ইসলামিক স্টাডিজ, ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ, মিউজিক, থিয়েট্রি, এই যে সাবজেক্টগুলো আমার চয়েস দেওয়া হয়েছে, এইখানে যদি তোমার এই লেখাটা আসে তাহলে তুমি বুঝবে যে তোমার সাবজেক্ট চয়েস গৃহীত হয়েছে। সাবজেক্ট চয়েস কি হয়েছে? গৃহীত হয়েছে, সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি সি ইউনিটে আবার দেখি সি ইউনিটেরটা কেমন দেখায়। সি ইউনিটেরটাও সেম। সি ইউনিটের এই যে এখানে লেখাটা ঠিক রয়েছে, ক্রম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্ট সমূহ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, এই যে এই কয়েকটা সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে। এই লেখাটা যদি তোমার থাকে তাহলে তুমি বুঝবে যে তোমার সাবজেক্ট চয়েস গৃহীত হয়েছে। বুঝতে পারছো নিশ্চয়ই? তো এই হচ্ছে অবস্থা। তারপরে তোমার এইখানে আর তেমন কিছু নেই। সো এটা দেখলেই তুমি বুঝবে যে তোমার সাবজেক্ট চয়েস গৃহীত হয়েছে, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, এরপরে তোমার যখন তোমাকে সাবজেক্ট দেবে তখন তোমাকে এই প্রোফাইলে আবার লগ ইন করে তোমাকে সাবজেক্টটা দেখতে হবে। ঠিক আছে, তো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে, যার কারণে তোমাদের এই ঝামেলাটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। যা হোক, তোমরা যারা সাবজেক্ট চয়েস দিবে, কিভাবে দিবে, মোবাইল ফোন থেকেই দিতে পারবে, সমস্যা নেই। তোমরা কি করবে, যে ভিডিও শেষে তোমাদের যে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই একটা অথবা কয়েকটা লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওর লিঙ্ক, তোমরা সেইখানে গিয়ে ইজিলি দেখতে পারবে যে কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হয় এবং কিভাবে কি করতে হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।